শেখ মকবুল ইসলাম। তিনি কলকাতার সেন্ট পল স্কুল থেকে মাধ্যমিক এবং সংস্কৃত কলেজের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ করেন। কলকাতার দি এসিয়াটিক সোসাইটিতে রিসার্চ ফেলো হিসাবে শুরু হয় তার গবেষণা। তার গবেষণার বিষয়বস্তু ছিল কালচারাল আইডেন্টিটি অ্যান্ড ইন্টিগ্রেশন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ওড়িয়া প্রবাদের তুলনামূলক আলোচনা বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তুলনামূলক লোক সংস্কৃতি ও বাংলা ওড়িশা সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে গবেষণার জন্য 2015 সালে ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি প্রাপ্ত হন। গ্রন্থ রচনা, সম্পাদনা, সাহিত্য, সমাজ, সংস্কৃতির পরিসরে বহুমুখী গবেষণা করে ডক্টর ইসলাম 70টির ওপর বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। 40টিরও বেশি গ্রন্থের ভূমিকা এবং মুখবন্ধ তিনি লিখেছেন। ডক্টর শেখ মকবুল ইসলাম কাজী নজরুল ইসলামকে নিয়ে 5টি গ্রন্থ রচনা এবং অনুবাদ করেছেন। এগুলির মধ্যে নজরুল নানা মাত্রা, কাজী নজরুল ইসলাম সনাতন ধর্মের উত্তরাধিকার, বেঙ্গল আসাম 20th সেঞ্চুরি পার্সপেক্টিভ, কাজী নজরুল ইসলাম, জ্যোতিপ্রসাদ, বিষ্ণুরাভা, ভূপেন হাজারিকা, বিদ্রোহী কবিতার শতবর্ষ এবং কাজী নজরুল ইসলাম ইন ট্রান্সলেশন। ইতিমধ্যে তিনি যে কটি সম্মাননা প্রাপ্ত হয়েছেন সেগুলি হল সহজিয়া সম্মান 2014, সহজিয়া কোলাঘাট পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে শ্রী জগন্নাথ বিষয়ক গবেষণার জন্য লাভ করেছেন নবকলেবর অ্যাওয়ার্ড শ্রী জগন্নাথ রিসার্চ ইনস্টিটিউট ভুবনেশ্বর থেকে। নিমাই সাধন বসু স্মৃতি সম্মান 2020 সালে তাকে দেওয়া হয়েছে এবং এটি তাকে প্রদান করেছেন নিমাই সাধন বসু স্মৃতি রক্ষা কমিটি হাওড়া। মধ্যপ্রদেশের ইটারসিতে রাষ্ট্রীয় শিক্ষাকে সম্মাননা মঞ্চে শিক্ষক দিবসে তিনি সম্মানিত হয়েছেন। বিপিন যোশী স্মৃতি স্মারক ট্রাস্ট ইটারসি মধ্যপ্রদেশে এই সম্মাননা তাকে তুলে দেওয়া হয়েছে। আর আজ এপিজে সাহিত্য উৎসব এবং ছায়ানট কলকাতার এই যৌথ উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের 164তম 126তম জন্মবার্ষিকীর এই সন্ধ্যায় আমরা নজরুল পুরস্কার 2025 তুলে দিচ্ছি তার হাতে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তাকে আমাদের মধ্যে দিয়ে একটি জোরে করতালির মধ্যে দিয়ে আমরা তাকে সকলের সামনে আমন্ত্রণ জানাবো এবং আমরা তার হাতে পৌঁছে দেব নজরুল পুরস্কার 2025। আমরা আজ সন্ধ্যায় তাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে নিজেরা সম্মানিত। একটি রৌপ্য পদক আমরা তার হাতে তুলে দেব, তার আগে উত্তরীয় প্রদান করে এবং একটি মানপত্র আমরা তার হাতে তুলে দেব, সেই সঙ্গে একটি রৌপ্য পদকও আমরা তাকে আমাদের সকলের পক্ষ থেকে উপহার এবং ভালোবাসা স্বরূপ প্রদান করব। কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীর প্রাক্কালে আজকের এই সন্ধ্যায় নজরুল ইসলাম 2025 সম্মাননায় ভূষিত করা হচ্ছে ডক্টর শেখ মকবুল ইসলামকে। এপিজে সাহিত্য উৎসব এবং ছায়ানট কলকাতার যৌথ উদ্যোগে আজকের এই সন্ধ্যায় আমরা তাকে সম্মানিত করছি। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এবার একটি মানপত্র তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি একটু পড়ে শোনাই। গাহি সাম্যের গানে, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ানে, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এপিজে বাংলা সাহিত্য উৎসব এবং ছায়ানট কলকাতার পক্ষ থেকে মানবতার কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনার ধারক বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর শেখ মকবুল ইসলামকে নজরুল পুরস্কার 2025 প্রদান করা হলো। নজরুল চর্চায় আপনার অবদান আগামী প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরসূরিকে নতুন পথের সন্ধান দেবে এ কথা নিশ্চিত। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। শুভেচ্ছা সহ ছায়ানট কলকাতার সদস্যবৃন্দ,
24 মে 2025 অক্সফোর্ড বুক স্টোর এবং আমাদের সকলের পক্ষ থেকে ভালোবাসার উপহার। এবার কথা মুখটি আমরা তার হাতে তুলে দেব এবং এই মুহূর্তে তার কাছ থেকে শুনবো নজরুল।